আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওতে আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিগত ভিডিও দেখছেন, আমরা এখানে বসে ওয়ালা তান্ত্রিকের হাত থেকে আমরা মুক্তি করেছি 41টা জীবন। তার জন্য আমি অসুস্থ, এখনও পরিপূর্ণ সুস্থ নেই এবং সুস্থ আগামীতে হতে পারবো কিনা জানি না। যেহেতু ওনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ, 41টা জীবনের বদলে 41টা প্রাণ দিতে হবে। এটা আমি না দেওয়ার কারণে আজকে আমি অসুস্থ ভুগছি। তো আপনাদের দোয়া বা ভালোবাসা আছে বিধায় আজকে আমি এখানে বসতে পারছি। তো আমার সঙ্গে থাকবেন। গত ভিডিওতে যারা দেখছেন অবশ্যই তারা বুঝতে পারছেন, 41 জনের মধ্যে 3 জন নাকি দরবেশ ছিল। তার মধ্যে একজনকে কালকে আমি হাজির করে, আলী আকবর, উনি আমার কাছে কিছু জায়নামাজ চেয়েছিল। আমি সেটা যে কোনোভাবে ব্যবস্থা করেছি। এখন এগুলি কি করবে জানি না। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আমি আমার ভাইকে ডাকবো, তার সাথে কিছু কথা বলবো এবং আলী আকবরকে ডেকে সে জায়নামাজ চেয়েছে, তাকে আমরা জায়নামাজ দেব। ঠিক আছে তুমি? জি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই, জি ভাই, কেমন আছেন আপনি? আমার ভাই যেখানে ভালো নাই সেখানে আমি কি করে ভালো থাকি? আমি ভালো আছি। আমার ভালোবাসার মানুষ আমার পাশে আছে, আমার জন্য দোয়া করছে। আমি ভালো আছি। আপনি হয়তো ভালো শারীরিক নেই সমস্যায় এখনো ভুগছি, তাই। ভাই। আমার কাছে লুকায় লাভ নাই, আমি সব জানি। লুকানোর কোনো কিছু নাই এখানে। তো আমার মনের ভিতরে একটা বিশ্বাস আছে, আমার ভালোবাসার মানুষ আমার সঙ্গে আছে। এই জন্য আমি আমার দিক থেকে ভালো আছি। হয়তো শারীরিক অসুস্থ। এটা শারীরিক অসুস্থ না ভাই আমার, এটা তোর একটা বিপদ। জানি না আল্লাহ কখন কোনভাবে বিপদে আনে। এটা বিপদ তুই যখন আসে, উদ্ধারও আসে। বড় ভুল করছিস ভাই আমার। তুই মান্যত পূরণ না করে তুই ওটা উদ্ধার করতে গেছিস, এই কারণেই তোর শারীরিক সমস্যার এটা তো কারণ। আমার ভুল হয়েছেই, এই এটা তো কারণ আমি মানছি। তোর মরণ কামড় হতে পারত, সেখানেই তোর মৃত্যু হতে পারত, কিন্তু আল্লাহর অশেষ ক্ষমতা, মানুষের দোয়া আছে জন্যই তুই আজকে এখানে কথা বলতে পারছিস আমার সাথে। জি, আলহামদুলিল্লাহ। এই ভুল আর করবি না ভাই আমার। আমি তোকে বলেছি তুই যেখানে যাবি আমাকে একটু স্মরণ করে তারপরেই যাবি। এখানে আমি আপনাকে স্মরণ সেদিন করি নাই। আমি চাইছিলাম আমার ব্যক্তিত্ব, একটা ক্ষমতা বা ভালোবাসার মানুষের দোয়া, এগুলো নিয়েই ও, আমি যুদ্ধে নামি। আমি একা যাই নাই। আমার পাশে তো আমার ভালোবাসার মানুষ আছে, তাদের নিয়ে গেছি। আমার একটা শক্তি ভাই আছে। ভাই আমার, তোর হয়তো মনে নাই, তোকে আমি বলেছিলাম আমার বোনকে যখন তুই উদ্ধার করে দিছিলি
আমি বলেছিলাম যে আমার জীবন দিয়ে দেবো তোর জন্য। তোর মনে আছে কি না? হ্যাঁ, এটা আমার মনে আছে। তাহলে এটা যদি তোর মনে থাকে, তাহলে তুই আমাকে তোর ভাই ভাবছিস না। এই কারণেই তুই এত কাজে আগেই লিপ্ত হচ্ছিস আমাকে না জানাইয়া। এত বিপদ হচ্ছে বারবার। না ভাই, আমি মনে মনে আপনাকে আমি সবসময় স্মরণ করি। আপনাকে ভাই ভাববো না কেন? কারণ আপনি আমার সুখ দুঃখে সবসময় পাশে আছেন। যখন ডাকবি তখন আমি তোর জন্য হাজির। আমি বলছি, সব কাজ ফেলে তোর কাজ আগে আমার। তো এখন আমি আপনাকে ডাকছে, সেটা হচ্ছে বিগত দিনে 41 জনের মধ্যে 3 জন যে হাফেজ বা আলেম আছে, ওদের মধ্যে দরবেশ। দরবেশ, হ্যাঁ, দরবেশ ছিল। গত ভিডিওতে আমি একজনকে হাজির করি। তো উনি আমার কাছে কিছু জিনিস চেয়েছে, সেটা আমি নিয়ে আসছি। এখন সেটা কি করবে জানি না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওনাকে ডাকবো এবং যেটা চেয়েছে সেটা আমি দেব। কারণ বিগত দিনে আমি আপনাকে না জানিয়ে যে কাজগুলো করেছি, আমি কোনো বিপদমুখী। সবই বিপদে পড়ছিস। এই জন্য আমি আজকে আপনার কাছে অনুমতি নিচ্ছি। আর তুই তো মানুষের ভালোর জন্য বিপদে তোর পড়াটা একটা স্বভাব হয়ে গেছে। সমস্যা নাই ভাই আমার। আমার আল্লাহ আল্লাহর উপর আমার ভরসা আছে। আল্লাহ তোর পাশে আছে, মানুষও তোর পাশে থাকবে। মানুষ রূপে যখন জন্ম নিয়েছি, মৃত্যু তো আমার একদিন হবেই। আমি মৃত্যুকে পরোয়া করি না, ভয় করি না। আমার আল্লাহ যদি ডাক দেয়, এখনই আমি চলে যেতে পারি। আমার ওইদিকে সমস্যা নাই। যার আর মালিক যদি নিয়ে যায়, কেউ ঠেকাতে পারবে না। যার জীবন আছে ভাই আমার, তার মৃত্যু আছে। সব ওই সৃষ্টিকর্তার কাছে সবাই। এখন আমি কি করব? আমি আলী আকবরকে ডাকবো, নাকি আমি যেগুলো নিয়ে আর সেগুলো নিয়ে চলে যাব? না ভাই আমার, যেহেতু সে আনতে বলছে দরবেশ বাবা, অবশ্যই সে কোনো একটা উপায় তোকে বলে দিবে। আমার এটা একটা মনের বিশ্বাস। অবশ্যই তাদের যেহেতু তুই মুক্ত করেছিস ভাই আমার, সে তোকে বাঁচানোর উপায় বলবে। তার কাছে হয়তো উপায় আছে, এই জন্যই তোকে জায়নামাজ আনতে বলেছে। অবশ্যই তাকে তুই ডাক, আমি উপস্থিত থেকে দেখে যাই। না সমস্যা আছে ভাই আমার। মানে আমি কোনো প্রকাশ করি নাই যে জায়নামাজ কিনা, কিন্তু আপনি দেখতে পারছেন, যেহেতু আমি সামনে রাখছি। আমরা অন্তর্যামী। আর অন্যান্য ভিডিওতে আমি কোনো দিনও জায়নামাজ ব্যবহার করি নাই। আজকে আমি জায়নামাজ নিয়ে বসেছি, ওনাকে একটা দিয়েছি, আর এখানে অনেকগুলো জায়নামাজ আছে। তাকে আমার ভাই সম্মান, কোনো খেয়াল করছে যেখানে আমি জায়নামাজ নিয়ে আসছি। তার আসনটা সম্মান করেছিস, সেটাও ভালো করছিস। তো সুন্দর কাজ করছিস ভাই আমার। তাহলে কি ডাকবো? হ্যাঁ, ডাক। উনি তো যত দরবেশ, গতদিনে যখন ডাকি ওনাকে আমি সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম। হ্যাঁ, ওরা তো কামেল মানুষ, ওদের পর্দা করে আচ্ছা, ওটা ঢেকে দাও তো ওনাকে। প্রয়োজন। আলহামদুলিল্লাহ। যাওয়ার যাও, যদি ইয়ে করো, আগুন দেখো। পর্দা, পর্দা একটা ইমানের একটা অংশ। হ্যাঁ, এটা পর্দা ভালো, একটা ইমানের অংশ, এটা মানি। এটা ভালো। কিন্তু বিশেষ করে পর্দা মেয়েদের জন্য কোনো অনিবার্য। থাক। আল্লাহ মালিক, আল্লাহ মালিক,
আমার ভাইকে সুস্থ করার তৌফিক দান করো হে মহাশক্তির অধিকারী ইয়ে করো তো, এটা 4-5 দিন তো সেটা তো। অন্তর্যামী, তুমি সব জানো। আমার ভাই বিপদে, তুমি রক্ষা করার। দাও। ভাই, জি, আমি তাহলে আমার ধ্যানে চলে গেলাম। আপনি থাকেন, আপনি আমি আছি, থাকতে কি বলে আমরা আমি একটু আসনে শুনবো। আছি, কিন্তু আমার আমার মতো আমি আমার জিকির আজগার আমি করতে থাকি। ঠিক আছে? ঠিক আছে, আমার সাথে কথা বলতে চাইলে সমস্যা নেই, আমি ডাক দিলেই সাড়া দেব। শরীরটা তেমন ভালো না, ঠিক তারপরেও আছে। আপনাদের ভালোবাসায় আপনাদের হ্যাঁ, জন্য কোনো আপনি বসে থাকেন, আজকে আমি সমস্যা নেই, ভাই আমার। এখানে আসতে বাধ্য হয়েছি। আল্লাহ চাইলে সব সম্ভব, ভয় পাবি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيدون كيدا فمهل الكافرين أمهلهم رويدا صدق الله. আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন বাবজি? আলহামদুলিল্লাহ। বাবজি, জি, আমার সামনে উনি কে? উনি আমার ভাই। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, 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 আমি খুব ভালো আছি। দরবেশ বাবা, আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনতে পারছি। অবশ্যই আমি আপনাকে চিনছি। আল্লাহর অশেষ ক্ষমতা। বাবজি, জি, আমি যে আপনাকে 15টা জায়নামাজ আনতে বলছিলাম, সেটা কি আপনি আনতে পারছেন? জি, আনছি। আপনি যেহেতু বলেছেন আমি এনেছি, হয়তো থাক, আমি বলবো না। এটা আপনি কি করবেন আমি জানি না। হ্যাঁ, আমি বুঝতে পারছি। বাবজি, আপনি বলতে থাকেন। না, আমি তো আসলে শারীরিকও অসুস্থ এবং আর্থিকও
অসচ্ছলতাই, কারণ এখানে তো আমি অভাবে কোনো মান্য দিতে পারি নাই। জি বাবজি। কিন্তু আপনি কালকে আমাকে জায়নামাজ আনতে বলছেন। আমি যে কোনোভাবে আমি জায়নামাজের ব্যবস্থা করেছি, কিন্তু আমি জানি ভাই। এতগুলো জায়নামাজ কোনো আমি এক দোকান থেকে এক কালার মিলাইতে পারি নাই। আমি বাবজি, হ্যাঁ, তাতে কোনো সমস্যা নাই। এখন এটা আপনি কি করবেন জানি না। আপনি আনতে বলছেন, আমি আনছি। হুম, 15টা জায়নামাজ আপনি চাইছেন, আমি 15টা জায়নামাজ এনেছি। কিন্তু 15টা জায়নামাজ আমি এক কালার মেলাইতে পারি নাই, কারণ আমাদের বাজারটা অনেক ছোট বাজার। হুম, বুঝতে পারছি। বিভিন্ন দোকান থেকে আমার সংগ্রহ করতে হয়েছে। বাবজি, জি, আমি কিন্তু সবই জানি, কিন্তু আপনি অনেক আর্থিক সচ্ছলতার মধ্যে আছেন, কিন্তু এটা কিন্তু সত্য। সবাই জানে মানুষ জাতি এবং জিন জাতি, ভালো মানুষদের কিন্তু আল্লাহ পাক সকল সময় পরীক্ষার মধ্যে রাখে। আপনি কিন্তু এটা একটা পরীক্ষা স্বরূপ। আর ভালো মানুষের হাত থেকে, যারা ভালো মানুষের হাত ধরে হাতের সাথে হাতে চলাফেরা করে, অবশ্যই তাদের কিন্তু উপকার হয় সকল দিক থেকে। জি, তো আপনি যে জায়নামাজগুলো আনছেন, জি, সেটা অবশ্যই আমি কিছু করব। তার আগে আমি একটা কথা বলতে চাই বাবজি। বলেন। এই জায়নামাজগুলা আপনি আপনার ভালোবাসার মানুষকে যাকে যাকে দিবেন, অবশ্যই এই জায়নামাজের উপর যদি যে নিয়তে যে কোনো আশা আল্লাহর কাছে যদি করে, তার আশা অবশ্যই পূরণ করবে। এবং আলহামদুলিল্লাহ। যদি কোনো ঘরে বসে কোনো মা বা বোন ভাই নামাজ কায়েম করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, সেই ঘরে অবশ্যই আয় উন্নতি বাড়তি হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এবং সাংসারিক কোনো বিপদের মুখে থাকলে, ঝয় ঝামেলা থাকলে, এই যায় নামাজের উপর বসে নামাজ কায়েম করে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, অবশ্যই আল্লাহ কবুল করবে। ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বল ভাই আমার। বাবজি, জি, এক কথায় যে যে আশা করে, যে নিয়াত করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, অবশ্যই হুম, আল্লাহ তার মনের আশা পূরণ করবে। আমি আপনাকে কথা দিয়ে গেলাম বাবজি। আপনি আমার ভুল হলে ক্ষমা করবেন। আমি আপনাকে একটা কথা বলতে চাই। জি, বলেন। আপনি আপনার হ্যাঁ, আশেপাশে যারা আছে তাদেরকে হুম, এখান থেকে 40 কদম হাঁকে যেতে বলবেন। শুধু আপনি থাকতে পারবেন এখানে। না আপনি একা থাকবেন এখানে? হুম, আমি জায়নামাজগুলো এই আপনার কাছে রেখে জায়নামাজের যাব? অবশ্যই এই জায়নামাজের উপর আমি 2 রাকাত নফল ইবাদত করে আল্লাহর পাকের কাছে আমি ফরিয়াদ করে যাব, যাতে এই জায়নামাজের উপর আপনার যে কোনো ভালোবাসার মানুষ বসে যে কোনো ফরিয়াদ করলে আল্লাহ যাতে কবুল করে। আমি একটা সেই ফরিয়াদ করে একটা দোয়া করে যাব। ভাইজান, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমার ভাই, একটা প্রশ্ন আছে দরবেশ বাবার কাছে। কিছু কি আপনি আমার কথা অসন্তুষ্ট বাবা? ভুল হলে ক্ষমা করবেন। আমি প্রশ্ন করতে পারি আপনাকে? জি বলেন। এই যে আমার
ভাইজান সামনে বসে আছে। হুম আমরা 6 ভাই 1 বোন ছিলাম। সেখান থেকে সেই ভাই আমার বোনটাকে উদ্ধার করে দিয়েছে তান্ত্রিকের কাছ থেকে। সেখান থেকে সে আমার আর এক ভাই। আমার ভাই তো বিপদে। সে 41টা জীবনের বদলে 61টা জীবন আজকে না দিয়ে সে আজকে অসুস্থ। সামনে তার বিপদ। আপনি তাকে সময় দিয়েছেন 9 দিন। এই 9 দিনের ভিতর সে মান্যদল পূরণ না করতে পারে, তার কিন্তু জীবনও চলে যেতে পারে। অবশ্যই এখন ওয়ালা তান্ত্রিকের মরণ গান বাবজি, আপনি এই জায়নামাজগুলো কি ধরনের মানুষ পেতে পারে? মানে সেই জায়নামাজ দিয়ে কি তার এই 41টা বান থেকে সে মুক্ত হতে পারবে, এরকম কি তার উপায় আছে? এটা যদি একটু বলতেন আমাদের ভালো হতো, আমার ভাইয়ের জন্য। আমি তো আগেই বলে গেছি, এই 15টা জায়নামাজ 15 জন ব্যক্তিকে আমার বাবজি দিতে পারবে। শুধু ইবাদত বন্দেগী করার জন্য। এটার উপরে যে নিয়তে নেবে, আমার বাবজির ভালোবাসার মানুষ ইবাদত বন্দিগি করবে এবং পরিশেষে আল্লাহর কাছে হাস দিলে যে নিয়তে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, সেই নিয়ত আল্লাহ পাক অবশ্যই কবুল করবে। বুঝতে পারছি দরবেশ বাবা। হ্যাঁ, এটা তো বাবা বললই যে ঘরে বসে ইবাদত করবে, সেই ঘরে আয় উন্নত বা ব্যবসা বাণিজ্য। যে নিয়তে, হ্যাঁ, অনেকে ব্যবসা করছে, দোকানে নামাজ পড়ে, সেখানে হয়তো জায়নামাজ রেখে দিল, সেই জায়নামাজে নামাজ পড়লো, আশা করা যায় সে দোকানে আয় বরকত হবে। এটাই তো না বাবজি? জি বাবজি, এমনকি কারোবার সন্তান, কারোবার মা, কারোবার বাপ, কারোবার স্ত্রী যদি অসুস্থ থাকে, জি। এই জায়নামাজের উপরে বসে নামাজ পড়ে যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে, অবশ্যই সকল সহি সালামত বালা মুসিবত থেকে সে মুক্তি মুক্তি পাবে। পাবে। জি, আলহামদুলিল্লাহ। আহ, এখনই যে আপনি যে বললেন এখান থেকে 40 কদম দৌড়ে যেতে, জি বাবজি, এখন আপনি না জায়নামাজে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন সেটা জি বলছেন। বাবজি, হ্যাঁ। আমি কি জায়নামাজটা আসন করে দেব নাকি এইভাবেই রাখবেন, কোনটা? যদি হয় তাহলে আমি ভাইকে বিদায় করে ওখানে আমি বিছাই দেই। আপনি আপনার ভাইকে বিদায় করে দিবেন? যেহেতু না, আপনি বলছেন যে সবাইকে এখান থেকে দৌড়ে যেতে, আলো বন্ধ করে দিতে। জি জি আমরা যখন দৌড়ে যাব তখন তো আলো থাকবে না। এখন বাবজি, আপনি আপনার মতো করে নামাজ আদায় করবেন। এখন আমি জায়নামাজটা বিছাই দেবো নাকি ভাইকে বিদায় করে দেবো, না ভাই থাকবে? আপনি আপনার ভাইকে বিদায় করে দিয়ে এখানে শুধু আপনি থাকতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। আপনার সাথে আমি 2 রাকাত নামাজের পরে জি। এই জায়নামাজের বিষয়ে বিস্তারিত আপনাকে খুলে বলবো, কিছু কথা বলবো আমি। ঠিক আছে, আমি ভাইকে বিদায় করে দেই। আচ্ছা, আমরা এখান থেকে একটু দৌড়ে চলে ভাই যাই। আমি বাইরে গেলাম। 40 কদম দৌড়ে যেতে হবে। ভাই আমি এখনো বাইরে গেলাম। যেহেতু আমি
থাকলে সমস্যা নেই। তোমরা সবাই এখান থেকে চলে যাওয়ার আগে এই জায়নামাজগুলো এখানে একটু বিছাই দিলে ভালো হতো। হুজুরই দিচ্ছেন তার মতো করে, মানে এটা কেউ হাত না দেয় ভালো। আমরা হাত না দেয় ভালো। আপনার সাথে তাই কি? বাবজি, জি, ওনাদেরকে এখান থেকে চলে যেতে বলেন। আমার ক্যামেরাটাও কি চলে যাবে? জি বাবজি, ক্যামেরা চলে যাবে, আলো বন্ধ করে দেন। আচ্ছা, বন্ধ করার দরকার নাই। তোমরা এখান থেকে 40 কদম দূরে গিয়ে কিছু না হোক আল্লাহকে একটু স্মরণ করো। ইনশাল্লাহ। যে যেভাবে পড়ো দোয়া খায়রাত করো আমাদের জন্য। আমি এখান থেকে ডাকলে তোমরা চলে এসো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সবাই এখানে দাঁড়ায়, এখানে আসো। আল্লাহু আকবার। 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 আল্লাহু আকবার।
আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ তাহলে আমরা এখন আগাই আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ 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 আকবার আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ জি ভাই আপনার সহকারীদেরকে আসতে বলেন। ওনারা তো আসছে ভাই। আসসালামু আলাইকুম। বাবজি জি আমার সালাত আদায় করেছি, আল্লাহর কাছে আমার যে ফরিয়াদ ছিল আমি সকল ফরিয়াদ আল্লাহর কাছে বলছি। অবশ্যই আল্লাহ আমার দোয়া কবুল করবে এবং আপনার ভালোবাসার মানুষদের জন্য আমি দোয়া করে দিচ্ছি, আপনার জন্য দোয়া করে দিচ্ছি। আল্লাহ অবশ্যই কবুল করবে ইনশাল্লাহ। আপনি জি অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কথা ছিল কিন্তু কাল গত দিনে আপনার মান্যত কিন্তু পূরণ করতেই হবে বাবজি। জি আমাকে যে আপনি 15টা জায়নামাজ দিয়েছেন, আমি এই জায়নামাজের উপর যে নামাজ আদায় করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আপনি এই 15টা জায়নামাজ আপনার 15 জন ভালোবাসার ব্যক্তিকে দিবেন। এটা আপনি হাদিয়া স্বরূপ আপনার ভালোবাসার মানুষ খুশি হয়ে দিবে ইনশাল্লাহ। জি এবং এই জায়নামাজে যারা নিবে আপনার ভালোবাসার মানুষ, অবশ্যই বাবজি জি ফজরের নামাজ এবং ঈশার নামাজ এই জায়নামাজে আদায় করবে এবং জি এই জায়নামাজের উপরে বসে যার মনের যে আশা, সেই আশাগুলো আল্লাহ পাকের কাছে বলবে ইনশাআল্লাহ। আমি ওসিলা উপরে আল্লাহ অবশ্যই কবুল করবে। আমিন। এই জায়নামাজের উপরে যারা বসে দোয়া করবে অবশ্যই বিশ্বাস রাখবেন বাবজি, আল্লাহ পাক তাদেরও দোয়া কখনো ফিরাই দেবে না আলহামদুলিল্লাহ। বাবজি। জি আপনি কিন্তু ভুলবেন না, এই জায়নামাজের জন্য আপনার ভালোবাসার মানুষ হাদিয়া স্বরূপ যেটা দিবে সেটা দিয়ে কিন্তু আপনি অবশ্যই আপনার মান্যত পূরণ করবেন। জি আমি আপনার ভালোর জন্য বারবার কিন্তু ইনশাআল্লাহ। আপনাকে সতর্ক করছি বাবজি, আপনি এই ওয়ালা তান্ত্রিকের মরণবান থেকে উদ্ধার পাবেন ইনশাল্লাহ। জি তো
আপনি যদি আমাকে কিছু সময় দেন জি বাবজি। তাহলে আমি আপনার সাথে কিছু কথা বলবো। আমার ভালোবাসার মানুষের কাছ থেকে আমি আগে বিদায় নিতে চাচ্ছি। যদি অনুমতি দেন তাহলে আমি ভালোবাসার মানুষের কাছ থেকে বিদায় নিয়ে আপনার সাথে আমি কিছু কথা বলবো। জি বাবজি, অবশ্যই আপনাকে আমি সময় দেব না কেন বাবজি? আপনি তো আমাদেরকে উদ্ধার করছেন। আপনি ছাড়া তো আমরা বন্দি ছিলাম। আর আপনাকে আমি সময় দেব না বাবজি? জি, অবশ্যই আমি আপনাকে সময় দেব। আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে বিদায় নিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নিয়ে আমি বাবজির সাথে কিছু কথা বলবো এই জায়নামাজ সম্পর্কে। এছাড়া আমার শরীরটা তেমন ভালো না। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা জায়নামাজ নেবেন আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করবেন। আপনাদের কাছ থেকে যদিও আমার বিদায় নিতে কষ্ট হচ্ছে, তারপরেও নিতে বাধ্য হচ্ছে। আমার শারীরিক অবস্থান থেকে আপনাদের কাছ থেকে আমি আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে আপনাদের কাছে পরিপূর্ণভাবে আবার ফিরে আসতে পারি এবং আল্লাহর অশেষ ক্ষমতায় আমি যেন আপনাদের ভালো কোনো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।